বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার সকল প্রাণপ্রিয় মিষ্টি মিষ্টি আপুরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে আমার কাছে দূরে যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে খুব ভালো আছি। নতুন আরেকটি ব্লগ শুরু করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই প্রতিদিনের মতো ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে। তো এই যে কাজ শুরু করে দিয়েছি। আর আজকে কোনো রান্না বাড়া তোমাদের সাথে শেয়ার করব না, আজকে সাংসারিক কিছু কাজকর্ম। আর আমি খুব সহজে জামা দিয়ে কিভাবে কামিজ কাটিং করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ঘরে বসে যদি নিজের ড্রেস নিজেই তৈরি করতে পারো তাহলে কিন্তু নিমেষেই অনেক টাকা বেঁচে যাবে আর সংসারে অনেক সঞ্চয় করা হবে। আর এই টাকা বাঁচিয়ে কিন্তু তোমরা তোমাদের প্রয়োজনীয় জিনিস এবং শখের জিনিস কিনে নিতে পারবে। তো আশা করি আমার এই ভিডিওটা তোমাদের একটু হলে উপকারে আসবে। তো ভিডিওটি দেখতে থাকো। আর এদিকে দেখো, আমি কিন্তু প্রথমে আমার সুপার কর্নারটা ক্লিন করে নিচ্ছি। ওই যে বললাম না যে যতই উপরে থাকি না কেন ধুলাবালি থেকে নিস্তার নেই। আর এই তো বাচ্চারা পরীক্ষা দিতে গিয়েছে, আর সবারই আশা করি বাচ্চাদের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। তো সবার বাচ্চাদের জন্য অনেক দোয়া ভালোবাসা রইল, বাচ্চারা ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট করবে। তো এখন আমি ওদের ঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। আমি কিন্তু আমার বেডরুমও ক্লিন করে নিয়েছি, ড্রয়িং রুমটাও ক্লিন করলাম। আর এখন এই যে মেয়েদের রুম চলে আসলাম ক্লিন করার জন্য। আর দেখো কাপড় চুপড় এক এক জায়গায় রেখে চলে গিয়েছে। তো এগুলো আমি একটু গুছিয়ে নিচ্ছি। আর আজকে একটু ড্রেসিং টেবিলটাও ক্লিন করব, একটু ডিপ ক্লিন করব। তো এদিকে এই যে আমার মেয়ে আবার কাপড় ইস্ত্রি করার জন্য আয়রন মেশিনটা বের করেছিল, সেটাও আমি রেখে দিলাম। আর এটা আমি এই ড্রেসিং টেবিলের কর্নারেই রাখি। আর এই তো ড্রেসিং টেবিলটা পরিষ্কার করা শুরু করে দিয়েছি। আর দেখো আমাদের কাজ মনে হয় যেন কোথাও না কোথাও ময়লা লেগে আছে। তো ড্রেসিং টেবিল পরিষ্কার করতে করতে দেখবে এখনই কিন্তু আমি এই যে ড্রেসিং টেবিলের উপরে উঠে যাব। তো বুঝতেই পারছো যে উপরটা আসলে ক্লিন করার জন্য আমার এখানে ওঠার প্রয়োজন ছিল। তো এই হলো আমার দুই মেয়ের বেডরুম। আর এটা আমার পরিষ্কার করা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এদিকে মেয়েদের বেডরুম ক্লিন করে সুপার রুম ক্লিন করে তারপর চলে আসলাম ডাইনিংয়ে। আর সকালে নাস্তা খেয়েছি, নাস্তা খেয়ে টেবিলটা এখনও ক্লিন করা হয়নি, তো টেবিলটা ক্লিন করে নিচ্ছি। আর টেবিলের যেই মাঝখানে যে আমি ট্রেটা রেখেছি সেটাও মাঝখানে রেখে দিলাম। টেবিল ক্লিন করতে করতে দেখলাম যে সাইডে যেই আমার ওয়াল শোকেসটা আছে সেটাও কিন্তু মোটামুটি ভালোই ময়লা জমেছে। তো সেটাও আমি একটা কাপড় দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। ওয়াল শোকেসটা ক্লিন করে তারপর টেবিলে যে গাছটা ছিল সেই গাছটার পাতাটা আমি একটু পরিষ্কার করে নিলাম, নিয়ে আবার জায়গায় রেখে দিলাম। তো এই যে আমি তোমাদের সাথে একটু আগে যে কথাটা বলেছিলাম, আমি যেভাবে কামিজ দিয়ে কামিজ কাটিং করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা কিন্তু খুবই সহজে কাটিং করা যায়। আর আমার মনে হয় যে সকল আপুরা মোটামুটি সেলাই পারো তাদের জন্য এই কাজগুলো খুবই ইজি হবে। তো আমি আমার যে পুরাতন কামিজটা ছিল সেটা কিন্তু উল্টা করে নিয়েছি। আর উল্টা করে নিয়ে কাপড়ের উপরে একদম ভালোভাবে ভাঁজ করে বসিয়ে দিলাম, একদম সেট করে নিয়েছি। আর হাতাটা কিন্তু এক পাশ থেকে এভাবে উঠিয়ে নিয়েছি, তাহলে কিন্তু এই সাইডটা একদম ভালোভাবে বসে যাবে আর আমার কিন্তু ড্রয়িং করতেও সুবিধা হবে। তো এই কাপড়টা বসিয়ে নেওয়ার পরে কিন্তু আমি একদম সেম মাপে কেটে নিচ্ছি। আর এখান থেকে আমি কিন্তু 1 ইঞ্চি বেশি করে কাটিং করব, যেহেতু আমি একটু লুজ ড্রেস পরতে পছন্দ করি সেই জন্য একটু লুজ করে কাটিং করব। আর যারা নতুন কাজ করবে তারা কিন্তু অবশ্যই সাইডে একটু বেশি কাপড় রাখবে, তাহলে কিন্তু অনেক সময় ভুল হলেও সমস্যা হয় না, সাইডের কাপড় দিয়ে মেকআপ করে নেওয়া যায়। তো এই যে আমি সাইডটা একটু ভালোভাবে ছেটে নিলাম। আর আমার কিন্তু এই যে ড্রয়িং করা হয়ে গিয়েছে। আর মেয়ে স্কুল থেকে চলে এসেছে, দেখো কাপড়ের উপর উঠে দাঁড়িয়ে পড়েছে। তো আমি একটু বকা দিলাম যে সরো, আমার কাপড়টা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো এখন কিন্তু আমি যে সাইড থেকে যেভাবে আর্ট করেছি সেইভাবেই কিন্তু কেটে নিলাম। তো কাপড়ের মাপে আর্ট করার পরে তার থেকে কিন্তু 1 ইঞ্চি বাড়তি করে আমি আবার মেপে নিয়েছি। তো বাড়তি করে কিন্তু আমি কেটে নিচ্ছি।
এবার গলার কাটিংটা করে নিচ্ছি। তো গলাটাও কিন্তু আমি কামিজের মাপেই কাটিং করে নিচ্ছি। তো প্রথমে আমি পিছন গলাটা কাটিং করলাম, তারপর সামনের গলা কাটিং করব। তো এভাবেই কিন্তু আমার কামিজটা কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন এই যে হাতাটা কাটিং করে নিব। তো হাতাটাও যেহেতু আমি লুজ পরতে পছন্দ করি, সেই তো আমি হাতাটাও লুজ করেই কাটিং করব। তো এই যে আমি কিন্তু আর্ট করে নিয়েছি, উপর নিচ থেকে আমি 3.5 ইঞ্চি নিয়েছি। আর এভাবেই আমি উপর থেকে 1 ইঞ্চি নিয়ে এভাবে আমি মাপ দিয়ে কাটিং করে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এভাবে কিন্তু কামিজের উপর কামিজ দিয়ে কাটিং করলে কিন্তু আমার কামিজটা একদম পারফেক্ট হয়। আর যেহেতু আমি নিজেই পরবো, তো সেই তো আমার কিন্তু আর কোনো ঝামেলাই হয় না। আমি যেহেতু অর্ডারি কাজ করি না, তো সেই জন্য এভাবে কিন্তু আমি আজকে 3টা ড্রেস কাটিং করব। তো 3টা ড্রেস কাটিং করতে গেলে আমার কিন্তু টেলার্সের দোকানে দিতে গেলে 350-400 টাকা করে সুতি কাপড়ে মজুরি। সেই হিসাবে 400 করে ধরলে 3-4 1200 টাকা পড়ে যায়। তো এই 1200 টাকা কিন্তু আমার একটা সংসারের সঞ্চয় বা সংসারে একটা কাজে আমি ব্যবহার করতে পারবো টাকাটা জমিয়ে। তো যাই হোক, এভাবেই কিন্তু আমরা সংসারে সঞ্চয় করতে পারি এবং হাজব্যান্ডের ইনকামের কিছুটা টাকা বাঁচিয়ে অন্য কিছু শখের প্রয়োজনীয় কিছু কিনে নিতে পারি। তো এই যে দেখো আমার গলাটাও কিন্তু কাটিং করা হয়েছে। আর এভাবে আমি যে ড্রেসটা কাটিং করে নিয়েছি, সেই কাটিংয়ের ওই ড্রেসটা কিন্তু আরেকটা কাপড়ের উপর বসিয়ে দিলাম, নতুন কাপড়ের উপর। আর একই মাপে কিন্তু আমি আরেকটা ড্রেসও কাটিং করে নিলাম। এভাবে কিন্তু আমি মোট 3টা ড্রেস কাটিং করব। তো প্রথমে আমার 2টো ড্রেস কাটিং করা হলো, তারপরে কাটিং লাস্টে একদম কাটিং করব আমার বড় মেয়ের ড্রেস। তো আশা করি আমার ভিডিও থেকে তোমাদের একটু হলেও উপকারে আসবে। আর এখন এই যে আমার বড় মেয়ের ড্রেসটাও কাটিং করে নিচ্ছি, ওর একটা ড্রেস এভাবে বিছিয়ে তারপরে কাটিং করছি। তো আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আমিও সকলের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।